মন্দিরের সামনে আলেম উলামা কি করছে আপনারা নিজেরাই দেখুন। তারা কি করতে এসেছিল, আবার কেনই বা চলে যাচ্ছে, বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আজকে থেকে দুর্গাপূজা শুরু। আপনারা হয়তো ভাবছেন এখানে হুজুররা কি করে। আসলে হুজুররা এদের খোঁজ খবর নিতে আসছিল যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেউ কিছু বলছে কিনা, কিছু বললে এলাকাবাসী জানানো। আমরা সবাই স্থানীয় এবং এলাকাবাসী দেখতে পাচ্ছেন যে ওনারা কত হাসি খুশিভাবে বিদায় দিচ্ছে আমাদেরকে। আসলে উনি এমপি পদে দাঁড়িয়েছে, অনেকে ভাববে যে হিন্দুদের বাড়িতে এতগুলা হুজুর কি করে হয়তো ভাঙচুর করতে গিয়েছে, কিন্তু না। সভাপতি না, কিছু না। কি আবার বলো? সাবস্ক্রাইব। হ্যাঁ, এবার হয়েছে, তোমার এবার উচ্চারণ হয়েছে। এর আগে কখনো হুজুররা এভাবে ভোট চাইতে পারে নাই, কারণ এইবার 15 বছর পরে তারা ভোট চাওয়ার জন্য নেমেছে। আর এই দেখেন ওরা গোসল করার জন্য নামছে। এটা গ্রামের পুকুর, সুন্দরভাবে এভাবে ঘাট দিয়ে থাকি আমরা সব পুকুরে। এখন আমরা যাচ্ছি সামনে আর একটা মন্দির আছে, সেখানে দুর্গাপূজা হচ্ছে, ওইখানে যাচ্ছে। আসলে আমরা গ্রামে মিলেমিশে থাকি, কারো ধর্মের প্রতি অনুভূতি মানে কারো ধর্মের প্রতি রাগ ক্ষোভ এগুলো দেখাই না। আমাদের ঈদ আসলে তারা পালন করে থাকে, তাদের দুর্গাপুজো তারা স্বাধীনভাবে পালন করে থাকে। আমরা কোনো বাধা দিই না, কোনো কিছুই না। আমরা ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকি। আর একটা তো সুন্দর আছে আজকে, সবার ভাঙা ভাঙা গাড়ি। যাও ঢাকালি এটা আগে দেশো। আমরা গেছিলাম এই যে দাঁড়িপাল্লা মার্কার ওইখানে, কারণ এই হিন্দুদের পূজা আবার ওইখানে গেছিল মারামারি গন্ডগোল ফেসাদ করার জন্য, এখানে ভোট চাওয়ার জন্য গেছিল। আমাদের এই শান্তপ্রিয় এলাকায় এখানে সবাই মিলেমিশে থাকে, এখানে কোনো মারামারি নাই। তো দেখতে পারলেন যে পূজার মণ্ডপের সামনে গিয়েছে। অনেকে ভাববে যে এটা ভাঙতে গিয়েছিল, বাট এটা ভাঙার জন্য না, এখানে ভোট চাওয়ার জন্য গেছিল।